মধ্যপ্রাচ্যে 6 দেশে গত 20 মাসে 35,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে তেহরান আকাশপথে ছড়িয়েছে আগ্রাসন। পেছনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অস্ত্রের জোর। মধ্যপ্রাচ্যে পশ্চিমা অস্ত্রের গুদাম ইসরায়েলে দৌরাত্ম্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরান, একে একে 6 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 13 জুন পর্যন্ত নথিভুক্ত হয়েছে 35,000-এরও বেশি হামলা। Video obtained by Reuters. গাজায় 628 দিনের অভিযান, বোমা, অবরোধ আর স্থল হামলায় মৃত্যু 56,000-এর বেশি মানুষের। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষায় এটি গণহত্যা। অধিকৃত পশ্চিম তীরে 20 মাসে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন জেনিন ও তুলকারেম শরণার্থী শিবিরে বুলডোজার, ভবন ধ্বংস আর স্থায়ী ঘাঁটি তৈরির কৌশল অবলম্বন করেছে তারা। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় 1,000-এর বেশি মানুষের মৃত্যু। দক্ষিণ লেবাননে বহু গ্রামই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের সুযোগে সামরিক অবকাঠামোয় তীব্র আঘাত হানে ইসরায়েল। বিমানবন্দর, প্রতিরক্ষা স্থাপনা, যুদ্ধ বিমান সবই ইসরায়েলি বোমায় বিধ্বস্ত। ইয়েমেনে হুতিদের ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরেও চালানো হয় আকাশ হামলা। 2024 সালের শেষ দিকে এসব অভিযান আরও ব্যাপকতা পায়। 13 জুন ইরানের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা F-35 ও স্টেলথ প্রযুক্তির বিমানে তেহরানের আকাশ ভেদ করে ঢোকে তারা। মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েলি হামলার এই বিস্তার শুধু কোনো একটি যুদ্ধের চিত্র নয়, বরং এটি পশ্চিমা সামরিক স্বার্থ রক্ষায় গঠিত এক আঞ্চলিক শক্তির মুখোশ। পশ্চিমাদের অস্ত্রের গুদাম, আগ্রাসনের বাহক দেশটি, তাদের স্বার্থে ইসরায়েল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এক যুদ্ধযন্ত্র। শাশ্বতী সরকার, নাগরিক।